বাবা জাহাঙ্গীর সুরেশ্বর দরবার শরীফে আগমন না করলে সুরেশ্বরের ওরস জমতো না। বাবা জাহাঙ্গীরের কলিজার টুকরা নয়নমণি পীর মুর্শিদ বাবা জালাল নুরি ওফিয়ানহু তার আশেকের জন্য পদ্মার তীরে ঘাটে লঞ্চ আসার জন্য ওয়েট করতেন। এগুলো হচ্ছে আশেক এবং মাসুকের কেমিস্ট্রি, মিথস্ক্রিয়া, রসায়ন। এটা বোঝা চারটিখানি কথা নয়, আমরা শুনেছি তাই বলছি তোতা পাখির মতো, কিন্তু এটা বোঝা আমার মস্তিষ্কের বাইরে, আমার চিন্তারও বাইরে। কোনোভাবে ভাবতেই পারি নাই। আমল আকলাক তো পরের চিন্তাতেই আসে না। হতভম্ব খেয়ে যাবেন, পায়ের তলা থেকে মাটি থাকবে না। বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর দরবারের খাদেম আওলাদোনা, ওরকম অত উচ্চ পর্যায়ের সাধকও না। বাবা জালাল নুরি বাবার সেবা করেন বা যাই করেন, বা একজন ভক্ত তাকে দিয়া সেজদা দিয়া দিতেন যে আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে কথা বলার, আপনার সাক্ষাৎ করার, আপনি আমার মসজিদের সেবা করেন। কোনোদিন কোনো শেকোয়া মানে হচ্ছে মানে কোনো কমপ্লেন, কোনো উহু, কোনো আহা, কোন বিষয়ে বাবা জাহাঙ্গীরের ভেতর থেকে প্রকাশিত হয় নাই। মুর্শিদ তাকে যেভাবেই রেখেছেন সেভাবেই তিনি টিকেছিলেন। এই এত বড় অর্জন, বাবা জাহাঙ্গীরের এত বড় অর্জন, এটার জন্যই বাবা জালাল নুরি আল সুরেশ্বরী বাধ্য হয়েছেন তার প্রেমের দুয়ার খুলে দিতে এবং চিরাগে জান শরীফ এই উপাধি লকবটি দান করতে। বাবা জালাল নুরি বলেছিলেন ইহাই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলাফত। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর যেই রচনা সমগ্র, সেই রচনা সমগ্রের মধ্যে অনেকগুলো রচনা সমগ্র মানে অনেকগুলো কেতাব রয়েছে, মিলে রচনা সমগ্র করা হয়েছে। নূরে হক গঞ্জে নূর, সিররে হক জামে নূর, আইনাইন লাতায়েফে শাফিয়া, সফিনায়ে সফর, কলকির অবতার, মাতলাউল উলুম, এই কেতাবগুলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী লিখেছেন। এখানে উলঙ্গ পীর পূজার দর্শনটি প্রকাশিত হয়েছে। এখানে কোনো অনুষ্ঠান নাই, আনুষ্ঠানিকতা নাই, এখানে কোনো মাসলা মাসাইল নাই, শুধু উলঙ্গ মুর্শিদ প্রেমের বাণীগুলো এখানে পরিস্ফুটিত হয়েছে। বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তারই মারেফতের বাণী এই বইটাতে। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর লিখিত নূরে হক গঞ্জে নূরের একটা অনেক বড় অংশ হুবহু তুলে দিয়েছেন এবং এর ব্যাখ্যা দিয়েছেন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর দর্শনটাই আমরা শিখেছি, আমরা জানতে পেরেছি বাবা জাহাঙ্গীরের পাক জবান দিয়ে। বাবা সুরেশ্বরী বাবার দর্শনটা, তার উলঙ্গ প্রেমের দর্শনটা আমরা জানতে পেরেছি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবার গ্রন্থগুলো পড়ে, তার সহবতে থেকে, তার সঙ্গ করে, তার কেতাবগুলো পড়ে। এবং বাবা জাহাঙ্গীরের প্রত্যেকটি আওলাদ এই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী দর্শনটুকুকে বুকে ধারণ করে আছে। কিভাবে হৃদয়ে ধারণ করে। হৃদয়ের অর্জন তো হৃদয়ই জানে, অন্য মানুষ তো জানা সম্ভবপর নয়। অন্য মানুষ তখনই জানবে যখন ওই হৃদয়ের সঙ্গে হৃদয় মিলাইবে। হৃদয়ের সঙ্গে হৃদয় না মিলাইয়া অনেক কিছুই করা যায়, কিন্তু অনুভব করা যায় না। এই কারণে যদি বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর উলঙ্গ দর্শনটিকে উপলব্ধি এবং অনুধাবন করতে হয়, তাহলে বাবা জাহাঙ্গীরের কাছেই আসতে হবে। এটা বাবা জাহাঙ্গীরের অর্জন। বাবা জাহাঙ্গীর তার মারেফতের বাণীতে বাবা জানু বাবার যেই
ব্যাখ্যাগুলো, উনার কালামের যে ব্যাখ্যাগুলো করেছেন, ওটা ওই বাবা জানু বাবার কালামগুলো তো পড়বেনই, হুবহুব আছে, এবং ওটার প্রেক্ষিতে ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন। আপনারা দেখবেন আশেক আর মাসুক কি করে মিলে গেলে এরকম ব্যাখ্যা লেখা সম্ভব। আশেক আর মাসুক না মিলে গেলে, দুই দেহ এক আত্মা না হয়ে গেলে এরকম ব্যাখ্যাই লেখা সম্ভব না। ওস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখো, মোর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা এ খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কভু নাহি পাবে। এটা হচ্ছে আধ্যাত্মবাদের একটা সূক্ষ্ম স্তরের দর্শন। জাগতিক বিদ্যা শিক্ষার পণ্ডিতগণ বলেন, আমার সাথে সাথে বই খুলে খুলে পড়ো। আমি বই খুলে খুলে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও চোখ খুলে বই দেখা দেখা পড়ো। ভুলেও কিন্তু দুইটা চোখ বন্ধ করো না, তাহলে কাজকলা পাইবা। আর মুর্শিদ বলেন, ভুলেও কিন্তু চোখ খোলা রাখো না, তাইলে কাজকলা পাইবা। উনি বলতেছেন চোখ খোলো, দেখা দেখা পড়ো। উনার ইমোশন বহির্গত, উনার সেন্স ইসেন্স বাহ্যিক, আউটওয়ার্ড, ভেতর থেকে বাহিরে যাচ্ছে। উনি বাহিরে ঘোরাফেরা করছেন। আর মুর্শিদ বলছে, তুমি অনেক কাল বাহিরে ঘোরাফেরা করেছো, এবার নিজ গৃহে পদার্পণ করো, ভেতরে দেখো। দিস ইজ দ্য ইসেন্স অফ কোরআন। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে তোমার এই দেহে। ফাসিহু ফিল আরদে আরবা আতাশউরিন, তুমি তোমার নিজের দেহের মধ্যে ভ্রমণ করো অন্তত পক্ষে 4টা মাস। কনসেন্ট্রেট অন ইয়োরসেলফ, এই সেলফের ভেতর কনসেন্ট্রেট করতে হয়। এটাই মহানবীর দীক্ষা হেরা গুহার। এবং জানু মাওলা এটাই বলেছেন, চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করার এখানে আবার অনেক উচ্চাঙ্গের দর্শন আছে, সেটা বেদম বাবা ভেঙেছেন। উনি বলেছেন চক্ষু বন্ধ করলেও ধ্যান হয় না। এটা মানে আরেক স্তরের, আরেক উচ্চাঙ্গের। এখানে চক্ষু বন্ধ করাটা একটা মেটাফরিক্যাল, মানে কনসেন্ট্রেট করো নিজের ভেতরে, বাহিরদের বহির জগৎ থেকে মনটা ঘুরে না, ভেতরের দিকে কনসেন্ট্রেট করা কি বলা হচ্ছে চক্ষু বন্ধ করার বিদ্যা। কিন্তু অনেক সময় চক্ষু বন্ধ করলেও ধ্যান হতে চায় না। চক্ষু বন্ধ আছে, এই চামড়ার চক্ষু, কিন্তু দেহ মন অস্থির এবং মন চতুর্দিকে শত শত লক্ষ লক্ষ দিকে ঘুরপাক খাচ্ছে, কিন্তু চোখ বন্ধ। সো এটা হচ্ছে একটা পর্যায়। সাধক মুর্শিদের কৃপায় ধীরে 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 তার অস্থিরতা কাটে, ধ্যানের গহীনে প্রবেশ করতে পারে। এটাও মুর্শিদের কৃপা ছাড়া, মুর্শিদের কৃপা ছাড়া ধ্যানও হয় না। চক্ষু বন্ধ করা যাবে নিজের মতো করে, কিন্তু ধ্যান হবে না। তাহলে এই যে ওস্তাদ শিখাচ্ছে চক্ষু খুলে জাগতিক বিদ্যা অর্জন করো, আর মুর্শিদ শেখাচ্ছেন জাগতিক বিদ্যা তো অনেক কিছু অর্জন করেছো, সাদা কাগজে কলম দিয়া আচরায়া আচরায়া অনেক কিছু লিখেছো মাসলা মাসাইল, কিন্তু অন্তরের কালিমা দূর হয় নাই। বাবা আবু আলী ফারমাদির কাছে আসলেন ইমাম গাজ্জালি, বললেন আমি আল্লাহ পাইতে চাই। বলল নিজেকে কি করে চিনবো? বলে তুমি তোমার এই কলম দিয়ে অনেক কিছু রচনা করেছো, সাদা কাগজকে তুমি অপরিচ্ছন্ন করেছো, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এখন তুমি তোমার নিজের ভেতরে তাকাও, হৃদয়ের কালিমা গুলোকে যখন তুমি পরিষ্কার করতে পারবে, তখনই বুঝতে পারবে যে ঈশ্বর, খোদা, রব বাহিরের কোনো মেটাফরিক্যাল জগতে বিরাজ করেন না, তিনি তোমার ভেতরের অস্তিত্বের সাথেই বিরাজ করেন। কোরআন বলছে নিশ্চয়ই কাফেরেরা আল্লাহকে ঢাকিয়ে রাখে। ইসলাম গবেষক মহা ফাপড়ে পড়ে যায়, আল্লাহকে কাফের কি করে ঢেকে রাখতে পারে? মহাপরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহকে 2 টাকার কাফের জাহান্নামী কি করে ঢাকিয়ে রাখতে পারে? কারণ তারা তো আল্লাহকে 7 আসমানে বেঠাইছে, বসাইছে, তারপরে জমিনে কাফেরকে রাখছে। এখন তার থেকে
ওখানে মনে করতেছে ঠাইকা রাখতেছে পর্দা টর্দা দিয়া। না, ওই কাফেরের অবিশ্বাস, ওই কাফেরের মনের কুলুষতা, ওই কাফেরের মনের দ্বিধা দ্বন্দ্ব, এই অনুভূতিটা রবের অনুভূতিকে ঢেকে রেখেছে। স্বয়ংভূ ঈশ্বর নামক যে অনুভূতি, ওই অনুভূতিটা অর্জন করতে বাধা দিচ্ছে এই খান্নাসের অনুভূতি, যেটা ভিতরে বাস করছে। খান্নাসের অনুভূতিও ভিতরে বাস করতেছে, রব্বুল আলামিনের উপলব্ধ হৃদয় বাস করতেছে। এখন রব্বুল আলামিনের উপলব্ধিটা ঢেকে আছে ওই অবিশ্বাসীর দ্বারা, যেটা খান্নাস রূপী শয়তান ঘিরে রেখেছে। তাহলে তো কাফের আল্লাহকে ঢেকে রেখেছে, ঠিকই আছে। আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত বইগুলো পড়বেন, বাবা জাহান শরীফ শাহ সুরেশ্বরীর লিখিত বইগুলো পড়বেন, একটা ধারণা আসবে। বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের সান্নিধ্যে থাকবেন, উনি ধ্যান সাধনা শিখান। তার কথা মতো মুর্শিদ চিল্লা দিয়ে